ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন কিছু নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করেছে আমেরিকা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক হুমকি সবকিছু কার্যকর করতে চেষ্টা করা হয়েছে, কিন্তু ইরান কোনোভাবেই সরে আসেনি। অবশেষে শনিবার সকালে ইরানের উপর আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রের ঝড়। নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু প্রশ্ন জাগে, হঠাৎ এত দ্রুত কেন ট্রাম্প হামলার নির্দেশ দিলেন? কি বা কার প্রভাব তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করল? দীর্ঘ সময় ধরে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এক দীর্ঘ কণ্ঠের নাম আয়াতুল্লাহ আলী খামেনি। গাজার রক্তপাতের সময় যখন অনেকেই নীরব, তখন তেহরান থেকে তার কণ্ঠ ছিল বলিষ্ঠ। তাই তার অনুপস্থিতির খবর ঘিরে মুসলিম বিশ্বে তৈরি হয়েছে গভীর শোক আর অনিশ্চয়তা। তবে খামেনিকে হত্যা করা হলেও খামেনির আদর্শকে হত্যা করা সম্ভব নয়। তা আবারও জেগে উঠবে ইরান থেকেই, এমনটাই প্রত্যাশা খামেনি সমর্থকদের। বোমা ফাটিয়েছে আমেরিকান সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়েছিলেন। ব্যক্তিগত ফোন কল, কৌশলগত পরামর্শ, সরাসরি প্রভাব সব মিলিয়ে ট্রাম্পের এই পদক্ষেপকে ত্বরান্বিত করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশকে তেহরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাতের সম্ভাবনা খুব কম। তবুও অনুমান এবং দুই মিত্র দেশের ইসরায়েল ও সৌদি আরব চাপের প্রভাবে ট্রাম্প ঝুঁকলেন এমন এক সামরিক পদক্ষেপে, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে পাল্টে দিতে পারে। স্থানীয় সময় শনিবার সকালে হামলা কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। খামেনি নিহত হন, দেশের শীর্ষ কর্মকর্তা প্রাণ হারান। প্রতিশোধে তেহরান ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পুরো মধ্যপ্রাচ্য এখন অনিশ্চয়তার মধ্যে। রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হয়েছে, ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের উপরে পড়তে পারে এক ভয়ানক প্রভাব। সারা বিশ্বের নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।